হ্যালো ফ্রেন্ডস, কল্পনা করুন একটা দেশ যেখানে যুবকরা রাস্তায় নেমে সরকার উল্টে দিয়েছে এবং এখন তারাই ভোটের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার চাবিকাঠি ধরে আছে। ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচনে জেন জি ভোটাররা কি সত্যি পরিবর্তন আনবে নাকি পুরনো দলগুলোই আবার ক্ষমতায় ফিরবে? আজকের ভিডিওতে আমরা গভীরে ঢুকে দেখব এই ঐতিহাসিক নির্বাচনের গল্প, যুবকদের দাবি, সোশ্যাল মিডিয়া প্রচারণা এবং ভাইরাল মুভমেন্ট। চলুন শুরু করি। প্রথমেই বলে নিই, বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি ২০২৬। এটা শেখ হাসিনার পতনের পর প্রথম নির্বাচন যা মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে। এই নির্বাচনে যুবকরা, বিশেষ করে জেন জি, একটা বড় ভূমিকা পালন করবে, কারণ তারা ভোটারের ৪৪%। তারা হাসিনাকে উৎখাত করেছে ২০২৪-এর উপরাইজিংয়ে, কিন্তু এখন তারা নির্বাচনে প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ভোট দেখবে। জেন জির দাবি কি? তারা চান চাকরি, শিক্ষা রিফর্ম, দুর্নীতিমুক্ত শাসন, ক্লাইমেট অ্যাকশন, ডিজিটাল ফ্রিডম এবং গণতান্ত্রিক অ্যাকাউন্টেবিলিটি। তারা জেন্ডার সেফটি এবং যুব এম্পাওয়ারমেন্টের দাবি তুলছে, যা ট্রেডিশনাল পার্টি লাইনের বাইরে। কিন্তু অনেক যুবক ডিসইলিউশনড, কারণ রিফর্ম প্রমিস পূরণ হয়নি, ভায়োলেন্স বেড়েছে এবং অর্থনৈতিক অস্থিরতা চলছে। ফলে কেউ কেউ পুরনো দলগুলোর দিকে ফিরছে। এই নির্বাচনে নতুন পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি উদ্ভূত হয়েছে যুব লেড উপরাইজিং থেকে। তারা বিএনপি এবং জামায়াতের সাথে অ্যালায়েন্স গঠন করেছে, কিন্তু এতে তাদের রেভলিউশনারি ইমেজ নষ্ট হচ্ছে। বিশ্লেষকরা বলছেন এনসিপির সামনে চ্যালেঞ্জ, কারণ পুরনো দলগুলোর নেটওয়ার্ক এবং রিসোর্স বেশি। ওপিনিয়ন পোল দেখাচ্ছে এনসিপির সমর্থন কম, যেখানে বিএনপির বেশি। কিন্তু যুবকরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে তারা নতুন প্রধানমন্ত্রী নির্ধারণ করতে পারে। এখন আসি ভাইরাল অংশে। যুবকদের বিপ্লবী ভূমিকা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। টিকটক, ফেসবুক এবং ইউটিউবে প্রচারণা চলছে। পার্টিগুলো অনলাইন ব্যাটারে লিপ্ত হচ্ছে। যুবকরা মিমস, ভিডিও এবং লাইভ স্ট্রিম শেয়ার করছে, যা লক্ষাধিক লাইক এবং শেয়ার পেয়েছে। উদাহরণস্বরূপ, এশিয়ানেট নিউজের একটা ভিডিওতে জেন জির দাবি নিয়ে আলোচনা করা হয়েছে, যা ভাইরাল হয়েছে। অনলাইন ক্যাম্পেইন অফলাইন ক্যাম্পেইনিংকে ছাড়িয়ে গেছে এবং যুবকরা এতে লিড করছে। কিন্তু চ্যালেঞ্জ আছে। রাজনৈতিক ভায়োলেন্স, অর্থনৈতিক অস্থিরতা এবং অপূর্ণ প্রমিসের কারণে যুবকরা সন্দিহান। চ্যাথাম হাউসের ইভেন্টে বলা হয়েছে এই নির্বাচন ডেমোক্রেটিক ট্রানজিশনের টেস্ট কেস। যুবকরা যদি ভোট দিয়ে পরিবর্তন আনে তাহলে বাংলাদেশ 2.0 হবে, কিন্তু না হলে পুরনো বিভাজন ফিরবে। ফ্রেন্ডস, এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। জেন জি যুবকরা কি সত্যি পরিবর্তন আনবে নাকি ডিসইলিউশন তাদের পিছিয়ে দেবে? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান। যদি এই ধরনের গভীর অ্যানালিসিস এবং আপডেট চান তাহলে এআই মনসুর স্টুডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং বেল আইকন প্রেস করুন। পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।